শহরের নাম ছিল শান্তিনগর। নামের সাথে একদমই মিল ছিল না শহরটার। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে লুকিয়েছিল অজানা রহস্য আর অন্ধকার গল্প। এই শহরেই থাকত একজন বিখ্যাত ডিটেকটিভ, আরিফ খান। আরিফ খুব সাধারণ মানুষ ছিল না। সে জোরে কথা বলত না, অযথা ভাব দেখাত না। কিন্তু কোনো ঘটনা ঘটলে ছোট ছোট বিষয় সে এমনভাবে লক্ষ্য করত, যা অন্য কেউ ভাবতেই পারত না। এক রাতে শহরের সবচেয়ে ধনী মানুষ রাশেদ চৌধুরী নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল। ঘটনাটা অদ্ভুত ছিল, কারণ ঘর ভেতর থেকে বন্ধ, কোনো জানালা খোলা না, শরীরে আঘাতের চিহ্ন নেই। কিন্তু ঘরের দেয়ালে ঝুলানো একটা পুরনো ঘড়ি ঠিক রাত 10 মিনিটে থেমেছিল। পুলিশ প্রথমে ভাবল হৃদরোগে মৃত্যু, কিন্তু পরিবারের একজন সদস্য গোপনে আরিফকে ডেকে পাঠাল। আরিফ ঘরে ঢুকেই প্রথমে ঘড়িটার দিকে তাকাল। ঘড়িটা অনেক পুরনো, কিন্তু পরিষ্কার করা। কাঁটাগুলো থেমে আছে। সে ধীরে ধীরে বলল, ঘড়ি হঠাৎ থামে না। কেউ থামায়। পুলিশ অবাক। কিন্তু ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল। আরিফ কিছু বলল না। সে চারপাশে তাকাতে লাগল। রাশেদ চৌধুরীর বাড়িতে সেদিন রাতে ছিল সালমা বেগম, তার স্ত্রী; নাদিম, একমাত্র ছেলে; ফারহানা, ভাতিজি; রহিম, পুরনো চাকর। সবাই বলল রাত 9টার পর কেউ ঘরে যায়নি। কিন্তু আরিফ লক্ষ্য করল সালমার হাতে ঘড়ির তেলের হালকা গন্ধ। নাদিম খুব ঘাবড়ে গেছে। রহিম কথা বলার সময় চোখ নামিয়ে রাখে। ফারহানা অস্বাভাবিকভাবে শান্ত। আরিফ ঘড়িটা খুলে দেখল। ভেতরে একটা ছোট সুই ঢোকানো, যা দিয়ে ঘড়ির স্প্রিং আটকে রাখা হয়েছে। সে বলল, এই ঘড়ি থামানো হয়েছে ইচ্ছে করে, কারণ খুনের সময় লুকাতে হবে। পুলিশ জিজ্ঞেস করল, তাহলে খুন হয়েছে কখন? আরিফ বলল, রাত 8:45। আরিফ চাকর রহিমকে জিজ্ঞেস করল, তুমি শেষ কবে ঘরে ঢুকেছিলে? রহিম বলল, রাত 8:30 চা দিতে। আরিফ হঠাৎ মেঝের দিকে তাকিয়ে বলল, তাহলে এই ভেজা জুতোর ছাপটা কার? বাইরে তখন বৃষ্টি হয়নি। সবাই চুপ। আরিফ এবার ফারহানার দিকে তাকাল। শান্ত কণ্ঠে বলল, তুমি পড়াশোনায় মেধাবী, আর ঘড়ি সারানোর কাজও জানো। ফারহানা চমকে উঠল। আরিফ বলল, তুমি জানতে ছিলে চাচা তোমার বাবার সম্পত্তি আত্মসাৎ করেছে? তুমি আগে তাকে ধাক্কা দাও, সে পরে গিয়ে মারা যায়। ফারহানার চোখে পানি এসে গেল। সে ধীরে বলল, আমি খুন করতে চাইনি, আমি শুধু সত্য চাইছিলাম। পুলিশ ফারহানাকে নিয়ে গেল। ঘরটা আবার নীরব হয়ে গেল। আরিফ বেরিয়ে যাওয়ার সময় থেমে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে বলল, সময় থামানো যায়, কিন্তু সত্য থামানো যায় না।